শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেটে দেশবাসীদের জন্য বৃহৎ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে সিদ্ধান্ত ধার্য করা হয়েছে দেশের 1.5 লাখ কোটি লোকেদেরকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত ধার্য করা হয়েছে। দেশের 1.5 লাখ কোটি লোকেদেরকে যদি সরকারি চাকরি দেওয়া হয় তাহলে দেশেতে বেকার যুবক যুবতীর সংখ্যা আর থাকিবে না। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তার সঙ্গে গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেটে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে আগামী 5 বছর পর্যন্ত দেশের লোকেদেরকে বিনামূল্যে রেশনের চাল প্রদান করা হবে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের এবারের বাজেটে দেশের ছাত্রছাত্রী সকলদের জন্য বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র অথবা ছাত্রী যদি উচ্চশিক্ষা নিতে চায়, উচ্চশিক্ষার জন্য যদি টাকার প্রয়োজন হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় সরকারের বাজেটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা দেশের ব্যবসায়ী সকলদের জন্য ভালো ঘোষণা করা হয়েছে। এবার থেকে দেশের ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা আচনির অধীনে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। তার সঙ্গে গতকালের বাজেটে দেশের কৃষি খণ্ডের জন্য 1,52,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। দেশের কৃষকদের সুবিধার জন্য বাজেটেতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে বাজেটে অসমের বন্যা পরিস্থিতি নিয়েও বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অসমে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৃহৎ আকারের টাকা সাহায্য প্রদান করা হবে। তবে অসমে বন্যা পরিস্থিতির জন্য কত টাকা ধার্য করা হয়েছে তা উল্লেখ করা নয়। তার সঙ্গে বাজেটেতে ধার্য করা হয়েছে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের জন্য 26,000 কোটি টাকা ধার্য করা হয়েছে বিভিন্ন প্রকল্পের জন্য। তার সঙ্গে বাজেটেতে ঘোষণা করা হয়েছে দেশের 1 কোটি লোকেদেরকে পিএম সূর্যঘর আচনির অধীনে দেশের 1 কোটি লোকেদেরকে সোলার প্যানেল দেওয়া হবে। প্রথম পর্যায়ে দেশের 1 কোটি লোকেদেরকে সোলার প্যানেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা সোলার প্যানেলের জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তার সঙ্গে বাজেটেতে 25 ধরনের বস্তুর উপর থেকে ট্যাক্স রেহাই করে দেওয়া হয়েছে, যার ফলে দেশেতে বিভিন্ন বস্তুর মূল্য কম করে দেওয়া হবে। বিশেষ করে সোনা, রূপা, কাপড়, স্যান্ডেল এবং মোবাইলের পার্সের মূল্য অনেকটাই কমে যাবে। তার সঙ্গে গতকালের বাজেটে বিহারের বন্যা পরিস্থিতি সমাধানের জন্য 11,500 কোটি টাকা ধার্য করা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের গতকালের বাজেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার থেকে দেশেতে সিগারেট এবং বিমানের টিকিট সহ টেলিকম বিভাগের সামগ্রীর দাম বৃদ্ধি হতে পারে। তার সঙ্গে গতকাল কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেটে দেশবাসীদের জন্য আরো বিভিন্ন ভালো ভালো ঘোষণা করা হয়েছে, যা বিস্তারিতভাবে আপনাদেরকে পরবর্তী খবরে জানাবো, যার জন্য আপনারা শিলচর নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে। এবার দেশেতে আবার চালের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। রিপোর্ট অনুযায়ী চালের প্রতি কুইন্টালেতে 100 থেকে 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। চালের মূল্য বৃদ্ধি নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে ম্যাট্রিক পাস করা যুবক যুবতী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল যুবক যুবতীরা চাকরি প্রত্যাশী রয়েছে ভারতীয় ডাক বিভাগেতে চাকরির আবেদন করিতে পারিবেন। ভারতীয় ডাক বিভাগেতে 44,228টি খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যুবক যুবতীরা indiapost.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এদিকে যে সকল লোকেদের ক্রেডিট কার্ড নেই, যে সকল লোকেরা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করিতে চান, জয়েনিং ফিস ফ্রি এবং অ্যানুয়াল ফিস ফ্রি, লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করিতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আবেদনের জন্য যোগাযোগ করিতে পারেন। তার সঙ্গে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এবং বিজনেস লোন নিতে চান, তাহলে যোগাযোগ করুন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।